আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি একটু বের হয়েছি রমজান উপলক্ষে কিছু বাজার করতে। তো আজকে আমাদের ফার্স্ট রোজা, আসলে ভিডিওটা দিতে একটু দেরি হয়েছে। যাই হোক, আমি চলে এসেছি, এই তো সুপার শপে চলে এসেছি। ঢুকতে দেখলাম যে খেজুর সারি সারি করে রাখা। এখানে আবার মানে রমজান উপলক্ষে সব নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো রমজানে বিশেষভাবে লাগে সেগুলো একটু ডিসকাউন্ট দেয়। এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেটা বাংলাদেশে পুরো অপোজিট। বাংলাদেশে যেটা আমাদের রমজান উপলক্ষে দাম বাড়ায়, এখানে উল্টা। তো আমি তাড়াহুড়াই করতেছি, যেটা দরকার সেগুলো কিনবো, বেশি ঘুরবো না, কারণ যে আবার ইফতার তৈরি করতে হবে। আর আজকে আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন তেল, 3 লিটার তেল হচ্ছে 5 ইউরো 35 পয়সা, বাংলাদেশের টাকায় 600 এরকম পড়বে। এখানে এই তো আমি চলে এসেছি, বাসায় চলে আসলাম, বেশিক্ষণ লাগে নাই। তো বাসায় এসে ছোলা সিদ্ধ করতে দিলাম। আজকে আবার রবিবার, যেহেতু 3জনে আজকে ইফতার করা হবে, আমরা একসাথে ইফতার করব। আর রবিবার ছাড়া আসলে সাধারণত হয় না। এখানে ভাজা, যেগুলো ভাজবো সেগুলো এক সাইডে রেখেছি, দেখতে পাচ্ছেন কি অবস্থা কিচেনের। আর ছোলাটা আগে রান্না করে নিই, তারপর একসাথে ভাজবো। অনেকে আসলে অনেক দেখি যে পুরা রমজান মাসের যে খাবারগুলো ফ্রোজেন করে রাখে। তো আমার আসলে ফ্রোজেন খাবার একেবারেই ভালো লাগে না, যার জন্য আমি মানে প্রতি রমজান মানে প্রতিদিনকারটা প্রতিদিনই ভাজি। শুধু ছোলাটা একটু বেশি করে রান্না করি 1 সপ্তাহের জন্য। আর ভাজা ভুজা যেগুলো সেটা প্রতিদিন করলেই ভালো লাগে। ফ্রোজেন করে আসলে আমরা মানুষই হচ্ছে 3জন, তো আর ওরা 2জন তো দেখা যাচ্ছে রবিবার ছাড়া একসাথে প্রায় করাই হয় না, যার কারণে বেশি করে আসলে খাবার অপচয় করাটা ভালো না, বেশি করি না। আজকে ফার্স্ট রোজা, তাই প্রথম দিন একটু বেশি করা হলো। খাবার অপচয় করে তো আসলে কোনো লাভ নাই। দুজন দুজনের মতো করে করি। শরবত করো করো, লেবু কাটা হয় না, এইগুলা করবে 5টার সময় রান্নাঘরে। এই তো আমার আলুর চপ, বেগুনে পেঁয়াজ সবই ভাজা শেষ। এটা লাস্টে করতেছি, এটা হচ্ছে ব্রেড দিয়ে করেছি। এটা মনে করছিলাম করতে পারবো না, টাইম তো দেখলাম না, টাইম আছে, করে ফেলি। এই তো প্রথম রোজা আমাদের এভাবে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।